3 আগস্ট talni Cuku Salmari Koktisalo Agartala Municipal Corporation ni Nirchi number Ward ni Bukhakti Thirimani Panda Songsajaka Panda Manjaka Hastani Monti Okra Professor Dr. Manik Shaha Nirchi number Ward ni Corporator Rotna Dr. Nokhobai Juda Juda Adongro এই ব্লাড ডোনেশনের যখনই কোনো জায়গায় যখন এই ধরনের শিবিরের আয়োজন রাখা হয় আমি চেষ্টা করি যখনই বলেন যে আমরা এখানে ব্লাড ডোনেশনের বা শিবির এই ধরনের আয়োজন করেছি আমি চেষ্টা করি সব জায়গায় যাওয়া। তো আজকে আমরা জানি যে 20 নম্বর ওয়ার্ডের প্রচুর কাজ, এখানে তো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক যেসব কাজ নাগরিকদের যে সুযোগ সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় যে কাজ ওনাদেরকে দেওয়া হয় সেগুলো তো করছেনই, কিন্তু আমি ওনাদেরকে ধন্যবাদ দেব বিশেষ করে আমাদের যিনি এই এলাকার 20 নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর শ্রীমতী রত্ন দত্ত মহোদয়াকে, যে এই ধরনের একটা আমি বলবো পবিত্র যে অনুষ্ঠান বা শিবিরের আয়োজন করেছেন এবং ওনাকে দেখে অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে সবাই করেন। ত্রিপুরাতে এখন একটা সুন্দর একটা পরিবেশ এখানে হয়েছে, একটা হেলদি কম্পিটিশন হয়েছে। আমাকে যা বলা হয়েছে প্রায় 80 জনের মতো এখানে আজকে রক্তদান করবেন। এটা অত্যন্ত আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আমরা সবাই জানি যে এখানে আজকে যারা রক্ত দিতে এসছে তাদের কিন্তু কোনো ধর্ম নেই, তাদের কোনো পরিচয় নেই, একটাই পরিচয় যখন এটা কোন গ্রুপের রক্ত, তার পরিচয়টা হচ্ছে যখন যে রক্ত পাবেন ওনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যক্তি আনইম্পর্টেন্ট, যে আজকে কোন গ্রুপ সেই গ্রুপটা অ্যাভেলেবল আছে কিনা এবং সেই রক্ত তার কাছে যাচ্ছে। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের যে চিন্তা ভাবনা এবং এতে করে আমরা আমাদের নিজেদেরও কিন্তু চিনতে পারি, বুঝতে পারি। আমরা কিন্তু নিজেদেরকে অনেক সময় হারিয়ে ওয়ান ডে হয়ে আমরা এদিক সেদিক ঘুরতে থাকি, যে আমাদের আসল আমরা যে জন্মগ্রহণ করেছি কিসের জন্য, আমরা কি আমার নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, একটা ছোট্ট গন্ডির জন্য কিন্তু না। কিন্তু দেখা যায় যারা মহান পুরুষ ভারতবর্ষে তারা কিন্তু সমস্ত সমাজ, সমস্ত রাজ্যের, দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং এমন তো না যে আপনি সারা জীবন বেঁচে থাকবেন, কিন্তু এই সময়ে যারা কাজ করেন এই যে বাঁচার যে আসল যে এসেন্স অফ লাইফ সেটা যখন মানুষ বুঝতে পারে তখন এই ধরনের কাজের মাধ্যমে সেগুলো মানুষ স্মরণ রাখে। আমরা সবাই জানি যে রক্তদান মহৎদান, আর যদি রক্ত দিলে বাঁচে প্রাণ। তো মানুষকে আপনি কিন্তু ডাক্তার তো তার যে চিকিৎসা যে ট্রেনিং নিয়ে এসছেন সে তো ওনার কাজ করবেন, কিন্তু আপনিও কিন্তু যিনি রক্ত দিচ্ছেন আপনার কত বড় একটা আপনার সুযোগ জীবনে এলো এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনি একজন লোকের প্রাণ বাঁচিয়েছেন। আপনি কিন্তু ডাক্তারেরও উঠে, আর ঈশ্বরও এমন ভাবে শরীরকে বানিয়ে দিয়েছে আমাদের যে এটাকে বলে ভিকেলস। আজকে হরমোন বলুন, প্রোটিন বলুন, ভিটামিন বলুন, যে কোনো ওষুধই বলুন, যে কোনো জিনিস আজকে রক্তের মাধ্যমে শরীরের সব জায়গায় সেটা যায়। দিকে এটা যদি রক্ত যদি না যায় তাহলে আমাদের বাঁচারই অসুবিধা হতো এবং তার জন্য চ্যানেলও করে দিয়েছে যে আর্টেরিয়াল সিস্টেম, আবার সেখান থেকে যে জিনিসগুলো বর্জ্য পদার্থগুলো তার থেকে বেরিয়ে শরীর থেকে যাওয়ার জন্য যে আমাদের যে ভেইনের মাধ্যমে, লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে কি সুন্দরভাবে আমাদের শরীরকে বানিয়ে দিয়েছে। আমাদের একটা সিস্টেম আছে শরীরে, খাওয়ার জন্য একটা সিস্টেম, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা সিস্টেম,
এবং এই রক্তকে নিয়ে যাওয়ার জন্য একটা অর্গান দরকার, একটা হার্ট আপনাকে দিয়ে দিয়েছে। পাম্পিং এর মাধ্যমে আমরা জল নিষ্কাশন করি, মাঝে মাঝে আগরতলা শহরে পাম্প বসায়, তো শরীরের মধ্যে ইনবিল্ট আপনাকে দিয়ে দিয়েছে, যাতে করে এই পাম্প করে করে সমস্ত শরীরে যেখানে যেখানে এই রক্ত যাওয়া, তার জন্য এক একটা সেল বা টিস্যু সেগুলোকে সতেজ রাখার জন্য সে পাম্পিং এরও ব্যবস্থা করে দেয়, আবার সেখান থেকে বের করে আবার এই পাম্পের মাধ্যমে বাইরে নিয়ে যাওয়া যায়। আমরা এগুলো একবারের জন্য আমরা নিজেদের সাথে বা যে কি কি আমরা পেলাম, কি নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একেবারেই চিন্তা করি না। অর্থাৎ দেখবেন আপনি যখন এই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আধ্যাত্মিক যে বিষয়, আমরা মন্দির যাই, বিভিন্ন মঠ মন্দির, যে যে ধর্মে বিশ্বাস করে সেখানে যায়, সেখানে কিন্তু আসল উদ্দেশ্যটা এটাই যে নিজেকে চেনা, নিজে আমি কিছু করার জন্য মানুষের সুযোগ, আমি কাউকে যদি হেল্প করতে পারি, এর থেকে বড় কিছু হবে না। আপনি বিশ্বাস করুন, আজকে আমার বলতে এখানে দ্বিধা নেই, আমি যখন গাড়িতে আসছিলাম হঠাৎ করে একটা মেসেজ আমি দেখলাম, আমি চিনি না ভদ্রলোককে, এবং উনি আমাকে বলছেন, স্যার আমি ব্যাঙ্গালোরে, আমার মেয়ে কালকে, আমার একমাত্র মেয়ে কালকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যান, এবং আপনি যদি আমাকে কিছু হেল্প করতে পারেন। আপনি ভাবুন কিরকম, একমাত্র মেয়ে, এবং তার নামও পাঠিয়েছেন, যে এটা মেসেজ পাঠিয়েছেন, মেসেজ। আমি সাথে সাথে আমি গাড়িতে উঠে আমার যে সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, ওনাকে আমি পাঠিয়েছি মেসেজটা, মোবাইল নাম্বারটাও পাঠিয়েছি, বলে স্যার আমি এক্ষুনি ওনার সাথে কথা বলছি, মারা গেছে, ওকে তো প্রান্তর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু সেই জায়গার মধ্যে হাত বাড়িয়ে দেওয়াটা সবচেয়ে বড় জিনিস। এরকম অনেক অসংখ্য ধরনের উদাহরণ রয়েছে, ইমিডিয়েটলি এখানে বের করা যাবে না। আমি সাথে সাথে কিন্তু ওনাকে বলেছি আপনি কথা বলুন, কথা বলে কি কি প্রয়োজন, কি করতে হবে সেটা আমরা করবো, নিশ্চয়ই করবো। এই যে বিষয়গুলো আছে, যে মানবিক যে বিষয়, সেটা আমাদের কোভিডের সময় আপনারা দেখুন কি অবস্থাটা ছিল। আমরা বড় বড় কথা বলি, এক এক সময় লম্বা লম্বা কথা বলি, ঋণাত্মক কথাবার্তা তো প্রায় বিরোধীরা কিভাবে বলে দেখেন, গলার স্বর ফুলিয়ে যেভাবে কথাবার্তা বলেন, মানে এক এক সময় অবাক লাগে। একটা পজিটিভ ওয়েতে যে কথা বলা, এক এক সময় দুঃখ হয় যে অনেক কথা আছে সুন্দরভাবেও বলা যায়। আমি মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষ ওদেরকে চিনে, ওদের পাস্ট লাইফ দেখেছে সবাই, কিন্তু এমন ভাবে একটা আওয়াজ করবে, আওয়াজ করে নিজেদের অনুকূলে মনে করছে যে তাদেরকে বিশ্বাস করবে, বিশ্বাসের জোরে। আজকে আমাকে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমি আজকে একটা প্রোগ্রাম থেকে বেরোচ্ছি, আমাকে বললেন যে এমুক জায়গায় এই প্রবলেম, এমুক জায়গায় এই প্রবলেম, এই প্রবলেম, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এমনকি দেখুন, আমাদের সরকার এমন একটা সরকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে দেশের মধ্যে যে একটা সরকার এখন প্রতিষ্ঠিত করেছে, বিভিন্ন সমস্যা আসবে, সমস্যাকে সেট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং চাণক্যজি বলেছেন যে যত চ্যালেঞ্জ জীবনে নিতে পারে তত বেশি আপনি সম্পৃক্ত হবেন, আপনার তত বেশি স্যাচুরেটেড হবেন। আপনার সবচেয়ে বড় হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট কিনা। আপনি যদি ট্রান্সপারেন্ট থাকেন, স্বচ্ছ থাকেন, তাহলে আপনার কোনো চিন্তা নেই। তো এইগুলো আমরা সেট করে আমি আজকে ওনাদেরকে বললাম যে সমস্যা কাজ করলেই সমস্যা হবে, আর যে কাজ না করে ও কাজের লোকের তো কোনো সমস্যাই হবে না, ও তো কোনো কাজই করেনি। আমার মনে আছে একজন ডাক্তারবাবু, জেনারেল সার্জন, উনি প্রমোশন পেয়ে যাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, কিন্তু he was a very good student, কিন্তু সার্জারি করে না, অথচ প্রমোশন পেয়ে যাচ্ছেন। কাজেই ওনার কিন্তু কোনো পেশেন্টের কোনো সমস্যা হবে না, কারণ সার্জারি করে না, তো পেশেন্টের সমস্যা কি হবে? এখন আমি যখন ডাক্তারি করবো, আমি যদি পেশেন্টের 100-র মধ্যে একজন পেশেন্ট মারা যেতে পারে বা কমপ্লিকেশন হতে পারে, তো
আমরা এই কথাটাই বারবার বলার চেষ্টা করছি, কাজ আমরা করছি, কাজ ছাড়া কোনো কথা নাই। আমি দিল্লিতে গেছি, আই ওয়াজ অ্যাবাউট টু স্টে দেয়ার, কিন্তু একদিনের জন্য আমি চলে আসলাম আবার এখানে। আমি এসে এখানে সকাল থেকে কালকের দিনটা আমি পেয়েছি, পুরো কাজ করেছি, আজকেও কয়েকটা কাজ করছি, এগুলো করবো। তো এই যে কাজের মাধ্যমে নিজেকে মানুষের সাথে নিজেকে অ্যাক্টিভ রাখা, তো এরা এই কাজটা না করে আমরা ওদের তো মানুষ টেস্ট করে দেখেছে অলরেডি, যত রকমের সমস্যা ওদের সময়ে সৃষ্টি, আর এই সমস্যা আজকে আমাদের সমাধান করতে হয়। প্রচুর সমস্যা ওদের ক্রিয়েটেড, এগুলো বিষয়ে আমাদের ফিনান্স মিনিস্টার অলরেডি বলেছেন। আজকে জুডিশিয়াল বিষয়ে হোক, আজকে অনেক বিষয়, সেগুলো কিছুদিনের মধ্যে আপনারা শুনতে পাবেন। দে ক্রিয়েটেড অল দিস থিংস, চাকরির বেলায় হোক, সব ক্ষেত্রে সমস্ত সমস্যা ওরা করে গেছে, আমাদের প্রবলেম হয়। আর এমন একটা ভাব যে এটা আমরা করেছি, নিজেদের সময় এগুলো সৃষ্টি করা। 2005 থেকে তাদের এই সমস্যা সৃষ্টি করেছে। এক একটা জিনিস আমি বলেছি, সেগুলোর উত্তর তাদেরকে দিতে হবে। জল জমেছে, আপনাদের সময় জল জমতো না? হ্যাঁ, বলতেন কড়াইয়ের মতো আগরতলা, আমার মনে আছে এখনো। এই কড়াইয়ের জল তো, আর আমরা কালকেও মিটিং করে আমরা বলছি যে যেভাবে আমরা একের পর এখানে মাননীয় মেয়র সাহেব আছেন, কতগুলো পাম্প মেশিন আমরা লাগিয়েছি, আরো পাম্প মেশিন লাগাবে। ভারতবর্ষের কোথাও পাম্পের মাধ্যমে আগরতলা যেভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা, কালকে আরো কোন জায়গার মধ্যে গ্রেভিটেশনের কারণে জলগুলোকে কোথাও সরানো যায় কিনা, এই ব্যবস্থা নতুন কোন আমাদের টেকনোলজি আছে কিনা। তো এই যে এগুলো তো আগে ছিল না। আর আমরা রাস্তাগুলো এখন, এবং 1 ঘন্টা আর বেশি তা বৃষ্টিপাতের উপরও ডিপেন্ড করে, ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টার পরে জল বেরিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো ফটো তুলে দেখাচ্ছে এখন। ওদের তো ভাগ্য ভালো, তৎকালীন সময়ে সোশ্যাল মিডিয়া বাইরে হয়নি। যদি এই মোবাইল থাকতো ওনাদের সময়, ওদের খুব কৃত্রিম উদয়, আর বোধহয় এই পুরোটা মানে পুরো ভর্তি হয়ে যেত। ওদের ভাগ্য ভালো, সে সময় এই মোবাইল ছিল না। কি না করেছে, খুন সন্ত্রাস, এই ধরনের প্রবলেম। আমাদের সরকার প্রবলেম সলভ করার সলভার। আমরা সমস্যা হবে, কাজ করি যেহেতু, কমপ্লিকেশন হবে, সেগুলো আমরা সমাধান করব। ওরা সরকার চালিয়েছে দুদিন, কারণ আমাদের সেই মনের ভিতর সে শক্তি আছে। আজকে এখানে মহিলাদের সংখ্যা দেখুন, যে কোনো জায়গায় আমি যাই, আজকে মহিলাদের সবচেয়ে বেশি। আমাদের এটা দেখলাম যে মহিলারা, এর আগের একটা প্রোগ্রামে গেছিলাম, মানে 100% মহিলারা রক্ত দিচ্ছেন। আজকে হয়তো এখানে অনেক মহিলারা দেবেন। তো মহিলাদের আমাদের আজকে 50% পপুলেশনে। তো আমরা এই যে সবাইকে নিয়ে যাওয়া, সবাইকে একসাথে নিয়ে যাওয়া, যাদের অধিকার সেই অধিকার আমরা দেবো। রাজনীতির নামে রাজনীতি করবো না, প্রকৃত অর্থে মিথ্যা না বানিয়ে, নাটক না করে সুন্দরভাবে রাজনীতি করলে ভালো লাগবে, মানুষ অ্যাকসেপ্ট করবে। আর এখন এই সুযোগও নেই ওই ল্যাটারাল এন্ট্রি করে। একবার চেষ্টা করে যে আমাদের নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, তাহলে যদি ফাঁক দিয়ে ঢুকে যেতে পারি 77-78 মতো, এই চেষ্টা। আবার বসে থাকে যে আরে পেয়েছি, চল এটাকে নিয়ে আন্দোলন করি। আরে আন্দোলন সলিউশনের পথ না, আন্দোলন করবে কিন্তু সেখানতে স্বচ্ছতা থাকতে হবে, এবং বানিয়ে একটা মানুষের মনের ভিতর একটা ভুল ধারণা ঢুকিয়ে এগুলো করা। এগুলো হবে। মাননীয় প্রধানমন্ত্রীজিও এইগুলো দেখছেন আমাদের যুব সমাজকে নিয়ে। আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বারবার, এই রক্তদান শিবিরের মাধ্যমে আমি এখানে আহ্বান করব, যারা যুব সমাজ যারা আছেন তাদেরকে এগিয়ে আসা দরকার। কারণ এর থেকে বড় দান আর কিছু হয় না। এর থেকে আমার মনে হয় মানব সেবামূলক কাজ আর কিছু হয় না। আমাদের সরকার স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যদি আপনারা বলুন, আমাদের সরকার যেভাবে এখন কাজ করছে একের পর এক, আমি এর আগেও বলে এসেছি, এটাকে আর আমি রিপিট করতে চাই না। আর আপনারা জানেন যে এখানে একটা যে কাশারিপট্টে এখানে আমরা একটা যে নতুন কর্পোরেট স্টাইলের 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল খুলেছি। আমাকে এখনই মাননীয় কর্পোরেটর মহোদয় বলছিলেন যে ওই জিনিসগুলো করতে হবে। তো আমরা বলেছি নিশ্চয়ই করবো এগুলো।
এবং এই অত্র এলাকার মানুষের কত সুবিধা হবে। এবং সবচেয়ে সুবিধা হলো যে আপনার কোনো রকম মানে প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে না, আপনার এখানে সব আছে, ইনবিল্ট সব, মানে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আপনি খালি যাওয়া, আপনি বলবেন যে আমার এই নাম্বার, স্ক্যান করে আপনাকে পুরো ইতিহাস দিয়ে দেবে, এখন আপনার কি সমস্যা বলবেন। তো এইভাবে একটা আধুনিক একটা হসপিটাল আমরা করেছি। IGM হসপিটালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ওনার আন্ডারে সেটাকে রাখা হয়েছে। এটাকে আরো এক্সটেনশন করবো, এখানে অপস গাইনি থেকে আরম্ভ করে ডেলিভারি সিস্টেম থেকে আরম্ভ করে সব জিনিস এখানে রাখা হয়েছে, অন্যান্য দপ্তর ডিপার্টমেন্ট সেগুলো রাখা হয়েছে। তো এখন ত্রিপুরাতে 80% আপনার রেফার এখন বাইরে বন্ধ হয়ে গেছে। এখানে এখন হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে, আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, এখানে ডেন্টাল কলেজ হয়ে যাচ্ছে, এখানে আরেকটা মেডিকেল কলেজ হাপানিয়াতে কালকে আমি ফাইল সাইন করেছি। এখানে 50 বেডের হসপিটাল বলেছিল বন্ধন বেকারির, বন্ধন যে ব্যাংক, ওনারা বলেছেন কি বলেছেন যে এখন আমরা 100 বেডের হসপিটাল আমরা এখানে খুলবো, 100 স্টুডেন্টের। তো সেইভাবে ওনাদেরকে আমরা জমিও দিয়েছি। এখন বাইরের থেকে এত ইনভেস্টর আসছে ত্রিপুরাতে, আপনারা জানেন এর মধ্যে ডেস্টিনেশন ত্রিপুরা যে হয়েছিল, সেখানে আমরা ভেবেছিলাম মাত্র 500 জনের মতো লোক আসবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কতজন আসলো 1200-র উপরে। এবং আমরা ভেবেছিলাম যে মৌ হবে তার থেকে মানে প্রায় 1.5 গুণ 1 গুণ বেশি বলা যায় সেখানে তাদের মৌ হয়েছে। এখানে 1 লক্ষ কোটি টাকা আমরা ভেবেছিলাম, আর আসছে এখানে 1,27,000 কোটি টাকা প্রায় সেখানে মৌ হয়েছে। মানুষ স্বাস্থ্য ব্যবস্থার সাথে তারা এখানে নিবেশ করতে চায়, এখানে হেলথ এগ্রিকালচারে নিবেশ করতে চায়, এখানে আমাদের যে ট্যুরিজমে তার উপরে ওনারা করতে চায়। এরকম প্রচুর ক্ষেত্রে ত্রিপুরা আর আগের মতো নেই। এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আজকে মানে কত ভালো হয়ে গেছে। এখানে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে এখন 2nd পজিশনে ল অ্যান্ড অর্ডারে। খালি ওই একটা সোশ্যাল মিডিয়াতে দেখালো এরকম, আমরা কাজ করছি, বিভিন্ন জায়গায় সমস্যা আছে। ড্রাগ নিয়ে আমরা একটা বিরাট ইয়েতে আছি, সেটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ড্রাগস যেভাবে হোক তার 0 টলারেন্স। এখানে অন্যান্য আরো অনেক সামাজিক প্রবলেম আমাদের কানে এসছে, সেগুলো হয়তো একদিন দেখবেন, সেগুলোর জন্য আমরা ব্যবস্থা করব। কোন জায়গার মধ্যে যেগুলো সমাজের নর্মাল যে জিনিস, নর্মাল ওয়েতে চলার ক্ষেত্রে অ্যাবনর্মাল কোন জিনিস এই সরকার সেটাকে টলারেট করবে না, এতটুকু আমি বলতে পারি। আজকে এখানে যারা রক্ত দিতে এসছেন আমি তাদেরকে ধন্যবাদ দেব, যারা রক্তদাতাগণ, এবং বিশেষ করে যারা ডাক্তারবাবুরা এসছেন, প্যারামেডিক্সের যারা এসছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব। এবং 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riyetu free admission. 3 eligible students ba oe government scholarship hori anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee nibawe hinke na 199 maninge government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats moha limited and boye dai free na number contact khedi admission la rodi.